Dear brothers and sisters, welcome to দাদার ক্লাসরুম। উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। আজকে আমরা মডার্ন ফিজিক্সের যে প্রশ্নগুলো তোমাদের সেমিস্টার 4 এর সবথেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে রেখো। ওকে, মডার্ন ফিজিক্স ক্লাস 12 সেমিস্টার 4 মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। আচ্ছা দেখো, প্রথমত কোয়ান্টাম তত্ত্ব অর্থাৎ কোয়ান্টাম থিওরি যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বরে দেখো রয়েছে আইনস্টাইনের সমীকরণ দ্বারা আলোক তড়িৎ সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 2017-তে এসেছিল, এটা তোমাদের ক্ষেত্রে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তো ভালো করে প্রিপারেশন করে রেখো। এই রিলেটেড কিন্তু আমার দেখবে যে সায়েন্স দাদা চ্যানেল যেটা রয়েছে সেখানে কিন্তু এই রিলেটেড একটা চ্যাপ্টারও আমার করে দেওয়া আছে কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম ফিজিক্সে। আচ্ছা, তারপর 2 নম্বরে দেখো আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটি লেখো ও ব্যবহৃত চিহ্নগুলি উল্লেখ করো কিভাবে এই সমীকরণের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়। এটা 2013-2016-তে এসেছিল, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এই প্রশ্নগুলো ডিটেলস উত্তর সহ অ্যানালাইসিস বা বলতে পারো তোমাদের যেটা সব থেকে বেশি ওয়েট করো যার জন্য ব্রহ্মাস্ত্র সিরিজের কোশ্চিন সেটাতে কিন্তু আসতে চলেছে। এবং ব্রহ্মাস্ত্র সিরিজের কোশ্চিনে আমরা এবিটিএ টেস্ট পেপার সঙ্গে সঙ্গে বিভিন্ন পিআইকিউ এবং তার পাশাপাশি সর্বভারতীয় বিভিন্ন যে বোর্ডগুলো রয়েছে সেখানে কোন কোন প্রশ্নগুলো আসছে টোটাল উত্তর সহ সেখানে কিন্তু ম্যারাথনের প্রস্তুতি করছি। খুব তাড়াতাড়ি সায়েন্স দাদা চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো চলে আসছে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা, উত্তর কিন্তু ওখানে ডিটেলস পাবে। এর পাশাপাশি আরও প্রশ্ন ওখানে অ্যাড করা আছে অনেক। 3 নম্বর দেখা বলছে ডি বগলির প্রকল্পটি বিবৃত করো এবং পদার্থ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা লেখো। ডি বগলি এবার কিন্তু আমি এবিটিএ টেস্ট পেপার অনেকগুলো উচ্চ মাধ্যমিকে সলভ করলাম, ওখানে কিন্তু এই প্রশ্নটা একদম ভরে ভরে দেওয়া আছে, এত পরিমাণ দেওয়া আছে। সো মোস্ট ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো, পড়া শুরু করে দাও। নেক্সট 4 নম্বরে একটা অঙ্ক দিলাম। অঙ্কর ক্ষেত্রে দেখো এই টাইপের প্যাটার্ন অনেক সময় দেয়। দেখো বলছে একটি ফোটনের শক্তি 5 ইলেকট্রনভোল্ট, ফোটনটির ভরবেগ ও ওই বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এটা কিন্তু 2010-12-তে এসেছিল। আচ্ছা, এই ধরনের প্যাটার্ন করে রাখবা। তারপরে 5 নম্বর আবার দিচ্ছি, ডি বগলির প্রকল্পটি বিবৃত করো এবং পদার্থ তরঙ্গের দৈর্ঘ্যের রাশিমালাটি লেখো। 2014-তে এসেছিল। এরপর নিবৃত বিভব 1 নম্বরে 2 নম্বরে অনেক সময় প্রশ্ন কিন্তু অনেক সময় দেয়, নিবৃত বিভব কি, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এইচএস 18-তে এসেছিল। 7 নম্বর ইলেকট্রন দ্বারা ফোটন এবং ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদনের উদাহরণ দাও। এরপর 8 নম্বর বস্তু তরঙ্গের বৈশিষ্ট্যগুলি কি, এইচএস 15-তে এসেছিল। আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ কিভাবে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা করে, 17-তে এসেছিল। আর এবিটিএ টেস্ট পেপারে কিন্তু এই ধরনের প্রশ্ন আছে। এরপরের প্রশ্ন, ডেভিসন গামার পরীক্ষা থেকে কি সিদ্ধান্ত উপনীত হওয়া যায়, বস্তু তরঙ্গ কি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যাখ্যা করো, 15-তে এসেছিল। আচ্ছা, এখানে কিন্তু আমি ম্যাথমেটিক্স কিন্তু দিলাম না, ওই ম্যাথমেটিক্সগুলো কিন্তু অবশ্যই থিওরি জানো, সূত্র জানো আর প্যাটার্নগুলো কভার করে যেও। রিল্যাক্স বন্ধু, আমি প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের সেট বানিয়েছি, সবই কিন্তু সায়েন্স দাদাতে আপলোডিং চলবে, তো সায়েন্স দাদা ফলো করো, ওখানে প্রচুর কিন্তু তুমি ভিডিও পাবা, ঠিক আছে, পরীক্ষার জন্য, বেস্ট পরীক্ষার জন্য। অবশ্যই দেখো আর একটা চ্যানেল রয়েছে সায়েন্স দাদা, ওখানে পেয়ে যাবে। ওখানে ব্রহ্মাস্ত্র সিরিজে কেমিস্ট্রি, বায়োলজি ইতিমধ্যে শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে, এডিটিং চলছে, ওগুলো আপলোড হবে। আর ফিজিক্সও চলছে, ফিজিক্স অবশ্য আমি পড়াবো। দেখো এরপরে দেখো পরমাণুর গঠন, এরপরের চ্যাপ্টার। আচ্ছা, দাদার ক্লাসের মধ্যে হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে ভিডিওগুলো। পরমাণুর গঠন দেখে বলছে যে মৌলিক পদার্থের কোন মৌলিক ধর্মের উপর বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক নির্ভর করে এবং কীভাবে নির্ভর করে তা উল্লেখ করো, এইচএস 13 এবিটিএ টেস্ট পেপারে আছে এই প্রশ্নটা। তারপরে একটা অঙ্ক দিলাম, দেখো 2 নম্বর একটি হাইড্রোজেন পরমাণুর ভূমিদশায় কি বলছে যে শক্তির পরিমাণ -13.6 ইলেকট্রনভোল্ট, একটি ইলেকট্রনকে এই দশা থেকে প্রথম উদ্দীপিত কক্ষে নিয়ে যেতে কতটা শক্তির প্রয়োজন রয়েছে। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এবিটিএ টেস্ট পেপারে করেছি, তাই প্যাটার্ন অবশ্যই ফলো করো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন সেগুলো দেওয়া হলো। নেক্সট, বোরের স্বীকার্যগুলি কী কী, বোরের স্বীকার্যগুলি থেকে হাইড্রোজেন বর্ণালী রেখার উৎপত্তি ব্যাখ্যা করে। ইজি প্রশ্ন, একবার পড়লেই হয়ে যাবে হয়তো। মৌলের কোন মৌলিক ধর্মের উপর বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক নির্ভর করে, কীভাবে, 13-তে এসেছিল, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট, বোরের মডেলের সাহায্যে মোজলের সূত্রটি ব্যাখ্যা করে। মোজলের সূত্র কিন্তু দিচ্ছে এবিটিএ টেস্ট পেপারে, দেখবা। এবার 4 নম্বর হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন থাকে কিন্তু হাইড্রোজেন বর্ণালীতে বহু সংখ্যক রেখা পাওয়ার কারণ কি। এগুলো সবই ডিটেল অ্যানালাইসিস করে উত্তর সহ ম্যারাথনের প্রিপারেশন চলছে। এই কটা প্রশ্ন না, এর পাশাপাশি যত রকম ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সব ওখানে কভার করব। ওকে, এরপরে হাইড্রোজেনের পরমাণুর শক্তিস্তর বলতে কী বোঝো, রিডবার্গ শক্তি কী বা রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ ধ্রুবক আমরা যেটা ডিফাইন করি। এরপরে 8 নম্বর একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি -1.51 ইলেকট্রোভোল্ট, বড় তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, 13-16-তে এসেছিল।
পড়ে রেখে ভালো করে। হাইড্রোজেন পরমাণুর বাম শ্রেণীর বর্ণালীর দীর্ঘতম হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আর এর মান দেওয়া আছে, দেওয়া থাকবে, অনেক সময় না দেওয়া থাকে, তা আমাদের মনে রাখতে লাগবে। 10 নম্বর, হাইড্রোজেন পরমাণুতে তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? ইম্পর্টেন্ট 2 মার্কস কোশ্চেন, ভালো করে পড়বা। এরপরে আছে 11 নম্বর, 5 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক্স রশ্মির শক্তি ইভি এককে নির্ণয় করো। 13তে ছিল এই ধরনের একটা প্যাটার্ন, ভালো করে ফলো করে যাবা। এই ধরনের প্যাটার্ন কিন্তু দিচ্ছে। নেক্সট, পারমাণবিক এবং নিউক্লিয় পদার্থবিজ্ঞান, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন। আইসোটোন কাকে বলে? সে ছোটোবেলা থেকে পড়ছে, ওইগুলো ইম্পর্টেন্ট। উদাহরণ দাও। বিটা ক্ষয়ের সমীকরণটি লেখো। নিউটনকে শনাক্ত করা দুঃসাধ্য কেন? ইম্পর্টেন্ট। যেগুলো রেড কালার সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে তেজস্ক্রিয় বিঘটনের সূত্রটি লেখো ও একটি লেখচিত্রের সাহায্যে সূত্রটি বুঝিয়ে দাও। আচ্ছা, তারপরে ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয়নের প্রতি বন্ধন শক্তির পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্রটির ব্যাখ্যা করো। 12তে এসেছিল। ভর ও শক্তির তুল্যতা সূত্র বলতে কী বোঝায়? তারপরে এই সংক্রান্ত আইনস্টাইন সমীকরণটি বিবৃত করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এরপরেটা শুরু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 6 নম্বর, পরমাণুর ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয় কণা প্রতি বন্ধন শক্তি পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করো এবং ওই লেখচিত্রে সুস্থির ও অস্থির অঞ্চল দুটি চিহ্নিত করো। 15তে আছে, এসেছিল। 7 নম্বর, তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু এবং বিঘটন ধ্রুবক বলতে কী বোঝো? এদের মধ্যে সম্পর্ক লেখো। ইম্পর্টেন্ট রয়েছে এবছর, কারণ এবছর কিন্তু সেমিস্টার ফার্স্ট টাইম হচ্ছে, তাই না? তো অবশ্যই প্রশ্নগুলো ভালো করে খেয়াল করো। আর আমি এর পাশাপাশি প্রচুর কোশ্চেন ওখানে অ্যাড করলাম ম্যারাথনে। তো ম্যারাথনে প্রিপারেশন চলছে, ভালো করে দেখবা আর বাড়িতে মন দিয়ে পড়বা। এই সমস্ত ডিপ্রেশন টেনশন করে কোনো লাভ নেই। যতক্ষণ ধরো টেনশন ডিপ্রেশন করবে ততক্ষণ একটু বই পড়ো, মাথা এমনি রিল্যাক্স হয়ে যাবে, রেজাল্ট এমনি ভালো হবে। সো মন দিয়ে বই পড়ো, ডিপ্রেশন করো না। তোমার যুদ্ধ তোমাকেই লড়তে হবে, তোমার পড়াও তোমাকেই করতে হবে। তো প্রিপারেশন করো, রিল্যাক্স থাকো, সব ঠিক হবে, মন দিয়ে পড়ো। ওকে। এরপরে 8 নম্বর, একটি তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তার সংজ্ঞা দাও এবং এর এসআই এককটি লেখো। 18তে এসেছিল। নিউক্লিয় রিঅ্যাক্টর কি? এই কার্যপ্রণালীর ব্যবহার লেখো। তারপর দেখো আছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটি ব্যক্ত করো, এর গাণিতিক রূপটি লেখো। 10-এ 15তে এসেছিল। এরপর 11 নম্বর, কোনো নিউক্লিয়াসের ভর হ্রাস এর সংজ্ঞা দাও। এটি নিউক্লিয়াসের বন্ধন শক্তির সঙ্গে কীরূপ সম্পর্কিত অথবা ভর ঘাটতির সংজ্ঞা দাও। দেখো 8 এবং 15তে এসেছিল। এরপরে একটা অঙ্ক দিলাম, দেখো কার্বনের অর্ধায়ের উপর 5700, বিখ্যাত অঙ্কটা, বুঝতে পারলে ওই অঙ্কটা। এরপর আর একটা অঙ্ক দেওয়া হলো, দেখো এই রিলেটেড অঙ্ক কিন্তু করে যাবা। কী অঙ্ক বলো তো? বিঘটন রয়েছে, অর্ধায়ু রয়েছে, এই রিলেটেড প্রশ্নগুলো শুধু এখানেই ইম্পর্টেন্ট না, এরপর যখন নিট দিবা বা যেই দিবা তখনও কিন্তু এগুলো করতে হবে। এবার আসছে বৈদ্যুতিন যন্ত্রসমূহ, তাই না? এখানকার জেনার ডায়োড কাকে বলে? একদম ইজি, একটি ব্যবহার লেখো। জেনার ডায়োড কি? বিপরীত বায়াসে এরূপ ডায়োডের জন্য বিভব প্রবাহের সঙ্গে প্রবাহের পরিবর্তন দেখিয়ে একটি লেখচিত্র অঙ্কন করো এবং ওই লেখচিত্র ব্রেকডাউন বিভব নির্দেশ করো। এই ডায়োডের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। বাস, ভালো প্রিপারেশন কিন্তু এগুলো প্রিপারেশন করে রাখবা। অর গেট, অন অ্যান্ড গেট, নর গেট, নান গেট, যতগুলা গেট আছে না সবগুলা পড়ে রেখো। কেন পড়বো? সবগুলা পড়ার দরকার আছে, এটা সেমিস্টার ফার্স্ট টাইম তো, তাই না? 4th সেমিস্টার ফার্স্ট টাইম, এর আগে উচ্চ মাধ্যমিক ছিল, এবার সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। তার জন্য আমি বলবো সবই ইম্পর্টেন্ট পড়ে রাখো। সবই ইম্পর্টেন্ট বলতে যতগুলো আছে, অর গেট, নান গেট, ঠিক আছে? এইগুলোর কী বলতো? ছবি আঁকবা এবং তার পাশাপাশি কী বলতো? ট্রুথ টেবিল যেটা আছে, যেটা সত্য সারণী টেবিল বলা হয়, ট্রুথ টেবিল, ওটা প্রিপারেশন করবো। একদম ইজি টপিক তো, কেন ছাড়বা? আসলে 2 নম্বর একটা প্রশ্ন থেকে যায়, 2 নম্বর 3 নম্বরের। তো অবভিয়াসলি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিছু না, জাস্ট প্রিপারেশন করে রেখো, কয়েকবার খাতাতে প্র্যাকটিস করা হয়ে যাবে। অর গেটের চিত্র, অ্যান্ড গেটের চিত্র দেখো কতবার আসছে, 16, 14, 18, 8। নর গেটের চিত্র দেখো, তারপরে দশমিক, এই যে বাইনারি নাম্বার যেটা আছে, দশমিক সংখ্যাতে রূপান্তরিত করো বাইনারি নাম্বারে। এখানে আমি একটা 17.625 দিলাম। এবার এই প্রসেসটা জানলে তোমার 1000টা অঙ্ক দিক না কেন করে দিয়ে আসতে পারবা। তো প্রসেসটা এখানে ইম্পর্টেন্ট। নেক্সট, একটি আলোক নিঃসরণ ডায়োড এলইডি, যেটা বলছে আইভি, বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো, এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এইটা কিন্তু ছবি বোধ সম্ভবত এই ভিডিও টেস্ট পেপারে কিন্তু ছিল, আমি সলভ করছিলাম সম্ভবত। প্রচলিত বাতির তুলনায় এলইডির দুটি সুবিধা লেখো। তারপর ট্রানজিস্টরের নিঃসরক ভূমি সংযোগ সর্বদা সম্মুখ বায়াস সে এবং সংগ্রহক ভূমি সংযোগে বিপরীত বায়াসে থাকে কেন? এগুলো ইম্পর্টেন্ট, বুঝলা? তারপরে আলোক ডায়োড কি? এর বর্তনী চিত্র অঙ্কন করো। দেখো এটা আসছিল। পিএন সংযোগ ডায়োড ইম্পর্টেন্ট রয়েছে। দেখো ব্যবহারিক একটি পূর্ণ তরঙ্গ একমুখীকরণের বর্তনী চিত্র আঁকো। ছবি আঁকতে হবে, ইনপুট আঁকতে হবে, আউটপুট আঁকতে হবে, তারপরে কি তরঙ্গ রূপের চিত্র অঙ্কন করতে হবে। টেস্ট পেপারেও ছিল সম্ভবত। এনপিএন ট্রানজিস্টরের সেম নিঃসরক বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো এর ইনপুট আউটপুট বৈশিষ্ট্য অঙ্কন করতে হবে। তারপরে দেখো নর গেট কি? এই গেটের জন্য একটি সত্য সারণী ডায়োডের প্রস্তুতি করো। তারপরে দেখো বলেছে যে কেন এই গেটকে বিশ্বজনীন গেট বলা হয়, মানে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট কেন বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট 2015-তে এসেছিল। 39 দেখো রয়েছে, 39 দশমিক সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করো। 14তে এসেছিল। এবার আসছে যোগাযোগ ব্যবস্থা।
একদম ইজি চ্যাপ্টার। বিস্তার মডুলেশন বলতে কী বোঝো, মডুলেশন সূচকের গুরুত্ব কী, হ্রস্ব তরঙ্গপটি বলতে কী বোঝো, একটি টিভি টাওয়ারের এই দেখো এই অঙ্কটা টেস্ট পেপারে দেখো এই ধরনের অঙ্ক করে আসছে আমরা। 80 মিটার উচ্চতা, টাওয়ারটি থেকে সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত সম্প্রচার গ্রহণ করা যাবে। এই প্রশ্নটা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু টেস্ট পেপারে দেখবে আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রিপারেশন করে রেখো, মন দিয়ে প্রিপারেশন করে রেখো আর মন দিয়ে পড়ো। 5 নম্বর ভিন্ন ভিন্ন কোন পদ্ধতিকে প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনার দিকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রবাহিত হয় তা লেখো, মাইক্রোওয়েভের একটি প্রধান ব্যবহার উল্লেখ করো। অ্যান্টেনা কি একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক হলে দ্বিমরু অ্যান্টেনার দৈর্ঘ্য বের করো। দেখো এটা আসছিল 18-তে। তারপর 7 নম্বর অ্যাম্পলিটিউড মডুলেটেড তরঙ্গের একটি পরিষ্কার তরঙ্গ চিত্র অঙ্কন করো। মডুলেশন সূচক এর রাশিমালা রাখো এবং ব্যবহৃত প্রতিটি রাশি উক্ত চিত্রে দেখাও। 15-তে এসছিল ডিমডুলেশন কি। তারপর 9 নম্বর আছে দেখো অনেক দূর পর্যন্ত দূরদর্শন সম্প্রচারের জন্য স্যাটেলাইট বা উপগ্রহ ব্যবহার করা হয় কেন। এই গেল আমাদের টোটাল মডার্ন ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সায়েন্স দাদাতে এটার ম্যারাথন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ওকে, এর পাশাপাশি প্রচুর প্রশ্ন ওখানে থাকবে, তো অবশ্যই ফলো করবে সায়েন্স দাদা। আর দাদার ক্লাস নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আর প্রচুর পরিমাণে যেটা তোমরা ডিমান্ড করো, যেটা পড়লে পারে সব থেকে বেস্ট এক্সাম হয় সবার, সেটা হচ্ছে কি পিআইকিউ রিলেটেড এবং টোটাল ইন্ডিয়া বেসিসে, অর্থাৎ অল ইন্ডিয়ার যতগুলো এক্সাম কী বলবো বোর্ড আছে, অর্থাৎ সর্বভারতীয় যতগুলো বোর্ড আছে সেই রিলেটেড যে প্রশ্নগুলো হচ্ছে, যেগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক, সেই ট্রেন্ডিং টপিক সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের কী বলবো বলতো, এক কথায় এতটা ব্যাখ্যা, এক কথায় বলতে গেলে মডেল কোশ্চেন সেট আসতে চলেছে। রিল্যাক্স থাকো, বায়োলজি কেমিস্ট্রি তৈরি হচ্ছে, ফিজিক্সও তৈরি হচ্ছে, প্রিপারেশন করো। একটাই মাত্র কাজ, খাবো দাবো পড়বো, বাস খাবার দাবার খাও আর পড়াশোনা করো। রিল্যাক্স থাকো। বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট প্রিপারেশন।